নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বৃশ্চিক রাশির সাপেক্ষে মিথুন রাশির বুধের বক্রিগত গোচরের ফল কি হতে চলেছে সেই সম্পর্কে। দেখুন, বুধের সোজা চালই হোক আর উল্টো চালই হোক, আপনার জীবনে কিন্তু একটা গভীর প্রভাব ফেলে থাকে এই বুধ। কারণ কি, আপনার রাশির একাদশপতি বুধ নিজে, এর সঙ্গে সঙ্গে বুধ আপনার অষ্টমপতিও। দেখুন, বৃশ্চিক হচ্ছে একটা প্রাণাচ্ছল রাশি। অনেকে আমার সঙ্গে একমত হবেন, বৃশ্চিক হচ্ছে জলতত্ত্বের রাশি, কিন্তু এখানে জল স্থির অবস্থায় রয়েছে। যেরকম পুকুরের মধ্যে স্থির অবস্থায় জল থাকে, ঠিক সেরকম। তাই বৃশ্চিক হচ্ছে স্থির জল রাশি। দেখুন, প্রথমেই বলি, বৃশ্চিক রাশির যে প্রতীকটা আছে না, তা হচ্ছে বিছে। বিছেকে কিন্তু সহজে বোঝা সম্ভব নয়। আপনার মধ্যে গভীরতা আছে, গভীর এবং আশ্চর্য ইচ্ছা শক্তি বৃশ্চিকের মধ্যে কিন্তু দেখা যায়। অনেকেই জানেন না, বৃশ্চিক এক্সট্রিম ভাবেই অনেস্ট, লয়াল। ছাই থেকে ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম নেওয়ার ক্ষমতা বৃশ্চিকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। আপনি কখনো খেয়াল করেছেন যে আপনার সামনে যখন কেউ মিথ্যে কথা বলছে, নাটক করছে, আপনারা মুখে কোনো কথা না বললেও আপনারা কিন্তু তার মুখ দেখলেই বুঝতে পারেন, মনে মনে বুঝতে পারেন, কিন্তু তার আসল রূপটা আপনারা তাকে ধরা দেন না। আপনাদের কাছে এক অদ্ভুত এক্স রে দৃষ্টি রয়েছে। বৃশ্চিকের মধ্যে কিন্তু এক্স রে সেই মেশিনের মতো দৃষ্টি থাকে। তো কিন্তু এই অতিরিক্ত রহস্যময় এবং রিজার্ভের স্বভাবটার জন্য মানুষ আপনাকে ভয় পায়। অনেকে মিশতে চেয়েও মিশতে পারে না, অথবা মিশতে অপছন্দ করে আপনার সঙ্গে। অ্যাকচুয়ালি বুধ আপনার অষ্টমের অধিপতি, আর বুধ এই গৃহেই বক্রী অবস্থায় 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত থাকবে। দেখুন, বুধ হলো কমিউনিকেশনের কারক, যোগাযোগের কারক, বুদ্ধির কারক, ধীশক্তির কারক, লেখনীর কারক, বাকশক্তির কারক। দৈহিক শক্তি বাদে সকল স্তরের শক্তিগুলোর মধ্যে বুধের অবাধ বিচরণ দেখা যায়। বুধ এগুলিকে নিয়ন্ত্রণ করে। আমরা যা কিছু বুঝি তা মূলত বুধের মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে, বা অনেক সময় আমি বলবো, বুধের এই যে পরিবর্তন, এই যে বক্রগতিতে যাওয়া, আপনার জীবনে একটা বিরাট পুনর্মূল্যায়নের সময়কে রিপ্রেজেন্ট করতে চলেছে। দেখুন, অষ্টম ভাব হচ্ছে গুহ্যবিদ্যা, গুপ্তবিদ্যা, হঠাৎ কোনো ঘটনার নির্দেশক, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, যে কোনো গবেষণা, এছাড়া আপনার পার্টনারের আর্থিক ক্ষেত্র আপনার অষ্টম ভাব থেকে দেখা যায়। অথবা লাইফে কোনো বড় সাডেন পরিবর্তন, হঠাৎ চেঞ্জ, এই পরিবর্তনও কিন্তু অষ্টম ভাব থেকেই আসে। বুধ নবম থেকে অষ্টম ভাবে চলে গেছে। কবে গেল? 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। এই সময় আপনার ইনটিউশন পাওয়ার ভীষণভাবে বৃদ্ধি পাবে। এই সময়কালে আপনার ফাটকা, লটারি, শেয়ার থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা জ্যোতিষবিদ্যা, গুপ্তবিদ্যা, আধ্যাত্মিক বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো হতে চলেছে। এই সময় কোনো পৈতৃক সম্পত্তি আকস্মিকভাবে প্রাপ্তি হওয়া বা সে বিষয়ে কথোপকথন এগিয়ে রাখা, এগুলি কিন্তু তৈরি হতে দেখা যাবে। তবে একটি বিষয় বলে রাখি, আপনার পিতার সঙ্গে মতবিরোধও কিন্তু কোনো বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধি পেতে পারে। বহু আগে হয়তো আপনি কোনো শেয়ার কিনে রেখেছিলেন, এখন সেই শেয়ার থেকে আপনি অর্থ লাভ করতে দেখতে পাবেন। এই সময় আপনি ফাটকা ক্ষেত্রে আকস্মিকভাবে মুনাফা দেখতে পাবেন। এই সময় যারা বিবাহিত আছেন, তাদের শ্বশুর বাড়ি থেকে অথবা খুব কাছের মানুষের থেকে ভালো সাপোর্ট এই সময়কালে কিন্তু আপনাদের মিলবে। রিসার্চ সংক্রান্ত যে কোনো ধরনের লাইন হতে পারে, রিসার্চ ওরিয়েন্টেড লাইনে, বিশেষ করে যারা বিদেশে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট
এই সময়কালে তৈরি হতে আপনারা দেখতে পাবেন। দেখুন, প্রত্যেকটি ঘটনার দুটো দিক থাকাটা অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত প্রাসঙ্গিক। ঠিক একইভাবে আপনাদের অষ্টমে বুধের অবস্থান দুটি দিকই কিন্তু নির্দেশ করে। দেখুন, আমি মনে করি বুধের এই সঞ্চার আপনার জীবনে ভালো কয়েকটি দিক উন্মোচিত করবে। তবে আপনাকে সচেতনও কিন্তু এই সময়কালে বুধ যেহেতু অষ্টমে রয়েছে, তাই সচেতন থাকতে হবে, অত্যন্ত সচেতন থাকতে হবে। আকস্মিক কোনো ঘটনা না ঘটে যায়। কোনো বিষয়ে জানেন আপনাকে খুব সচেতন হতে হবে এই সময়। প্রথমত, স্কিনের সমস্যা যাদের চলছে, ত্বকের কোনো সমস্যা চলছে, তারা পজিটিভ ফলটা পাবেন। তবে ত্বকের সমস্যা থেকে বেরোনোর সম্ভাবনাটা তো রয়েছে আপনাদের ক্ষেত্রে এই সময়। যারা বহুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছেন, মানসিক অবসাদে রয়েছেন, সাবধানে থাকবেন। অর্থাৎ যাদের ত্বকের সমস্যা, যাদের মানসিক সমস্যা, নিউরো ওরিয়েন্টেড প্রবলেম, কোনো নার্ভের সমস্যায় ভুগছিলেন, তারা কিন্তু কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিন এই সময়। খুব দ্রুত ফায়দা দেখতে পাবেন আপনারা। আপনাদের নেগেটিভিটিটাকে একটু ডিটক্স করার চেষ্টা করুন। চেষ্টা করুন না একটু। চেষ্টাটা তো আপনাকে করতে হবে। এটাকে ঝেড়ে ফেলতে হবে আপনাকে। বিশেষ করে শারীরিক দিকটা আপনাকে সুস্থ রাখতে হবে। যোগা করুন, প্রাণায়াম করুন, ব্যায়াম করুন। প্রয়োজন হলে জন্মস্থান থেকে দূরে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন, ফায়দা মিলবে। এই সময় কথা কাটাকাটি বা তর্কের মধ্যে জড়িয়ে পড়া, এগুলোর প্রবণতাটা কিন্তু আপনাকে অনেক বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। তাই মাথায় রাখবেন, সোজা বিষয় আপনারা কোনো রকম বিতর্কে জড়াবেন না। কোনো রকম বিতর্কে যাবেন না কারো সাথে। কোনো রকম ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে ইমিডিয়েট। হঠাৎ করে কিন্তু দেখা যাচ্ছে, হঠাৎ করে ইমিডিয়েট কোনো সমস্যা তৈরি হয়ে গেল। সমাধান করার চেষ্টা করবেন। আজকে আপনি আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, আপনার মোবাইল ফোন রিস্টোর করছেন বা মোবাইল ফোন চেঞ্জ করছেন, ডেটা ট্রান্সফার করছেন। এরকম ক্ষেত্রে আপনাদের যে ডাটা রয়েছে, সেই ডেটাগুলোকে, ফাইলগুলোকে সেভ লোকেশনে রাখার চেষ্টা করুন। গ্রহটা কিন্তু বুধ, মাথায় রাখবেন। এই সময় কিন্তু কোনো ডেটা উড়ে যেতে পারে। বকরি আছে না? ইলেকট্রনিক্সের কোনো বস্তুতে সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। এক্ষেত্রে সাবধান। সচেতনতা আপনাকে বিশেষভাবে রাখতে হবে। হালকাভাবে নিলে চলবে না। যারা এডিটিং সংক্রান্ত কাজকর্ম করেন বা টেকনিক্যাল ফিল্ডে আছেন, তাদের ইলেকট্রনিক্স ডেটাকে খুব সিকিউর ভাবে রাখার চেষ্টা করুন। কোনো গোলমাল তৈরি হতে পারে। এই সময় যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, তাদের সবথেকে দুটো বড় ভুল আমি আপনাদের বলে দিই। তাদের দুটি সবথেকে বড় ভুল হচ্ছে, প্রথমটি হচ্ছে সন্দেহবাতিকতা। সন্দেহ, যে কোনো বিষয়ে সন্দেহ করে ফেলা। এটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু নেগেটিভ সাইড বৃশ্চিকের। দ্বিতীয়ত হচ্ছে প্রতিশোধ পরায়ণ। প্রতিশোধ পরায়ণ মনোভাব কেন এত? এই দুটো বিষয় আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। কষ্ট মনের মধ্যে আপনি পুষে রাখবেন না। দেখুন, আপনাকে একটা কথা বলবো, অতীতকে সবসময় মনে রাখাটা ঠিক নয়। কখনো কখনো অতীতকে একটু দূরে ঠেলে দিন, একটু সরিয়ে দিন, আপনার থেকে একটু দূরে রাখুন, লেট গো করে দিন পারলে। জীবন থেকে মুছে ফেলুন। হয়তো কেউ আপনাকে ঠকিয়েছে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেক্ষেত্রেও বলবো, সব ক্ষেত্রে প্রতিশোধ কিন্তু চলে না। প্রতিশোধ পরায়ণ মনোভাব রাখবেন না, পরে নিজেকেই কিন্তু আফসোস করতে হবে। দেখুন, আপনার শক্তিশালী ব্যক্তিত্ব, গম্ভীর স্বভাব, আপনি মানুষের গভীরতা মাপতে পারেননি অনেক সময়, তাই আপনার শত্রুতা হয়ে যায়। আপনি শত্রুদের আগে থেকে চেনেন, তাই আপনার শত্রুতা বেশি। আপনাদের শত্রুকে নিয়ে বিশেষ কোনো কিছু করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা প্রত্যেকভাবে মা বগলামুখীর জপ করতে পারেন, বীজমন্ত্র জপ করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে জপ করবেন। অষ্টমে বক্রী বুধ আপনাকে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আনতে চলেছে। পুরনো ধুলোবালিগুলোকে ঝেড়ে ফেলে নতুনভাবে শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা বৃশ্চিককে কিন্তু এবার করতেই হবে। আপনারা হলেন সেই ফিনিক্স পাখি যে ধ্বংসাবশেষ থেকেও ডানা মেলে উড়ে যেতে পারে। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।